ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আজকে দুপুরে গোপালের ভোগ দিয়ে ব্লগটা শুরু করছি। গত দুদিন ব্লগ দিতে পারিনি। দেখতে বেগুনি অ্যান্ড ফ্রাইড রাইস খাবো। দিদার ভাতে ভুতে ডাল ফাল এসব ঠিক লাগে, আমার এইসব ফ্রাইড রাইসের সাথে ডালে চালে ভাজা দিয়েছে। কেমন হয়েছে বাবা? সব কিছু ঠিকঠাক বলো। আজকে নুনটা হয়েছে এটা বলতে পারলো না। आरसीबी माने रॉयल चैलेंज। तो मैं थोड़ी सी हमाकत करूंगा, इनसे रिक्वेस्ट करूंगा। लुटपुट गया। Can we have लुटपुट गया? If you don't feel out of place, if you feel like join us, otherwise. लुटपुट गया। Please, Disha Patani, Shreya Ghoshal, and Karan Aujla. Please come on stage, ladies and gentlemen. Big round of applause for this performance. এরপর টস দেখা অবধি বাড়িতে থাকলাম। তারপরে মাকে নিয়ে আর একবার একটু হোমিওপ্যাথি গেলাম। মার ফ্যাটি লিভারটা হোমিওপ্যাথিতেই ঠিকঠাক হচ্ছে। তো আজকের খেলা দেখাটা বাইরেই সব খবরাখবরও পেলাম। খুব একটা ভালো খেললো না আমাদের কেকেআর। তো খেলার দিনটা আজকে থাকতে পারলাম না বাড়িতে। বাবু একটু অফেন্ডেড হয় আমি না থাকলে, কিন্তু অসুখ বিসুখের ব্যাপার দেখাতে যাব, জানে কোনো ব্যাপার না। আর টস জিতে যখন ব্যাটিং না করে কেকেআরের এই হালই হয়, আমার ছেলের ধারণা অনুযায়ী আমি দেখেছি সেটা মিলিয়ে। তো যাই হোক, ওই হোমিওপ্যাথি ডাক্তারখানাতে বসে বসেই মোটামুটি এদিক ওদিক দেখলাম। টিভিটা আগে থাকতো হোমিওপ্যাথি অমিত ডক্টরের চেম্বারে, এখন এমনি ওই মোবাইলের দ্বারাই সব দেখে দেখে বুঝলাম যা। একবার মাঝখানে ফোনও করলাম ছেলেকে, কিরে আউট হলো রিঙ্কু সিং, এইভাবে আর কি খেলার দিনটা কাটলো। তারপরের দিনটা আজকে দুটো ব্লগ একসাথেই দেখতে পাবেন আমার ডেলি লাইফস্টাইলে। আমি চলে এলাম চা করতে। আইপিএলের শুরুতে যেটুকু সেরিমনি দেখলাম, যেতে পারিনি আফসোস। এবার চা করে মা আর আমি যাবো আবার হোমিওপ্যাথি ডাক্তারখানায়। অ্যাকচুয়ালি ছেলের দৌলতে আমি বেশ কয়েকবার ইডেনে খেলা দেখতে গেছিলাম। তখন হয়তো ব্লগ করতাম না। তো প্রথমবারই গেছিলাম, একদম টিকিট কাটা কনফার্ম হয়ে গেছিলো। তো না করিনি, ছেলে না গেলে কষ্ট পাবে, তাই জ্বর গায়ে গেছিলাম, হঠাৎ জ্বর এসেছিলো। তারপর থেকে বেশ 5বার হলেও গেছি। ছেলে আমাকে নিয়েই যায়, বন্ধুদের সাথে সবসময় টাইম ম্যাচ করে না। এবারে বললাম এবারে অন্তত কারোর সাথে যা। তো একজনকে যাওয়া হলো, ছোটোবেলার বন্ধু। তো সে চাকরি পেয়ে গেছে, কিন্তু সে যখন বলে এর টাইম হয় না। আর এখন হলো না 1200 অবধি লাস্ট এরা উঠেছিল, 3.5 4.5 এইসব রেঞ্জের টিকিটগুলোই বর্তমান ছিল। তাই এই সেরিমনিটার সময় আমরা কলকাতায় যেতে খেলাটা দেখতে পারতাম, বা ছেলে বন্ধুর সাথেও দেখতে পারতো। সেটা হলো না আর কি, তাই টিভিতে দেখছি আর বলছিলাম যে আমাদের এটা যাওয়ার কথা ছিল। অত হাই রেঞ্জের টিকিট দিয়ে দেখা সম্ভব নয়। যাই হোক, ছেলে বললো আমি চাকরি এখন পাওয়া থাকলেও আমি অত রেঞ্জে এখন দেখার মতো, আমি ফালতু টাকা নষ্ট করার মতো না। যাই হোক, এরপর আমি চা করে এবার মা আর আমি চলে যাব, চাটা খাইয়ে এবং খেয়ে। চা খাচ্ছি এখানে বলে মানে এই নয় যে আমরা একটু পরে হোমিওপ্যাথি ডাক্তার যাবো না, যাবো। ছেলে গেছে চিনি ছাড়াটা আনতে, আমরা যদিও চিনি না, এখানে বাতাসা দিয়ে চা খাই। উইদাউট সুগার করা। ছেলেকে বললাম আমি জলের বোতল হাতে ট্রে নিয়ে রোজ উঠতে হয়, তো এই হচ্ছে কথা। বাবু গেল আবার আসতেও দেরি করে। তোর চাটা ওইখানে নিয়ে নে বাবু, ওই ট্রেটার মধ্যে নিয়ে নে। কোথায় আপাতত বিস্কুট আর নেই নাকি? তিনটে ট্রে লাগবে, আমি খেয়ে যাই ওইখানে বসেই তো। এটা নিয়ে
बोला হ্যাঁ অবশ্যই। ये सर्टिफिकेट टिक टिक अकाउंट स्टेटमेंट टिक 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 सबको बताया है। বিস্কুট আর একটা না আর দেবো না কেন ক্রিম কেকার বলে তুমি দুটো খাও রেডি প্রেসক্রিপশন নিয়েছো এত কাণ্ডের পর মার বলি হোমিওপ্যাথিতেই এখন ভালো হচ্ছে ফ্যাটি লিভার তাই যাই চলো ম্যাডাম চলুন। ছেলে চাইছিল IPL এর ডাইরেক্ট আমাকে নিয়ে খেলা দেখতে ম্যাক্সিমাম যায় বহু বন্ধু যখন আর এবছর বন্ধুর সাথেও যেত খেলার দামি টিকিটটা আছে 3,500 তাই যেতে পারলো না তাই ভাবলো যে মা আবার আজকেই ডাক্তারখানাতেও যাচ্ছে তাই বড় টিভিটা ছেড়ে নিজের ল্যাপটপে দেখছে মনে হয় ওটা রাগই দেখাচ্ছে এতটা বুঝ না বাচ্চা না আমার মনে হয় তুই হলো এদিকে বড় টিভি চলছে আর তুই কেন এখানে খেলা দেখছিস আমি চলে যাচ্ছি গরমটা সেদিনও গেলাম আজকেও যদি ডাক্তারবাবু না বসে না কম্পাউন্ডারকে জিজ্ঞেস করবো এখন ব্যথা তো তাহলে তোকে 3 মাস খাওয়ার পরে পরে খাবে ঠিক জার্মানি না এখন ব্যথা তো তাহলে তোকে 3 মাস খাওয়ার পরে পরে খাবে ঠিক জার্মানি না চলো রিক্সা নেই বা টোটো নেই 9:10 হ্যাঁ চলুন হ্যাঁ তুমি তো ওষুধের নামটা ভুলে গেলে তাহলে আমি ঠিক মনে থাকতো আমার তো তোমার ওষুধের নাম মুখস্থই থাকবে তুমি তো বলতে পারবে না ডিপ্লেট কিনা আরও কি ডিপ্লেট সিবিট তাহলে হয়তো আর না হলে হয়তো ইচ্ছা করে কথা বলছি আমি পুরোটাই ঢোকাতাম আবার 10 টাকার জায়গায় 25 টাকা নিয়ে নেবে আজকে ফ্রাইড রাইস আর বেগুনি নেওয়া হয়েছে বাবুকে বলেছিলাম বললো অনেক দূর থেকে আসবে 1 ঘন্টা লাগবে ঠিক দেখো কোইন্সিডেন্টালি আমার পেছন পেছন আসলো বিল্ডিংয়ের নিচে চলে এলো আর আমি এখনও ডাক্তারখানা থেকে ফিরিনি হাতে নিয়ে নিলাম এবার মনে হয় কিছু একটা অন্য কোপ্তা দিয়েছে কী আর করা যাবে এই রান্নার মেয়ে করে করে বাইরের খাবার হয়ে যাচ্ছে তার থেকে রান্নার মেয়ে আসলে একটা ভালো তো হ্যাঁ তারাও কম তেল দেয় না কিন্তু সে তো তবুও ঘরের জিনিস তাই না বিল্ডিংয়ে আসার পর আমাদের 4,500 স্কোয়ার ফিট না রান্নার লোক নাহলে আমাদের খুব মুশকিল হয়ে যাচ্ছে একটা সংসারে কম কাজ গোপাল ছিল না তখন গোপাল নাহলে এই রান্নার কোনো ব্যাপারই ছিল না আমার ছেলে তো হলে রান্নারই তুমি চ্যানেল খুলতে পারতে একসময় এত রান্না করেছি জব টপ করে বেরোয়নি আজকে গোপালকে রাত্রিবেলার মাখন মিষ্টি দিব জব করবো মা বসনি খেতে তাই বলি আজ তো ঠান্ডার সময় বাবু এদিকটা লাইট জ্বাল আজ খুব ঠান্ডা বলে বলছে ও তোর ভাত খেতে দিয়ে দিয়েছে তো দিদা ঠান্ডা আমি তো তোর হাতেই চলছি এই আজেরটা নাম কি রিস্টা আনালি যেটা কিসের ছানা তো এটা শনিবারের পর এটা রোববারের একদম আর্লি মর্নিং প্ল্যান ছিল যে খুব সকালে উঠেই ছেলের সঙ্গে ছেলে বলেছিল যে
আপার অ্যাকোরিয়ামটাকে ঠিকঠাক করি। মাঝে খুব ব্যস্ত ছিল বলে করতে পারেনি, মাছগুলো সব মরে গেছিলো। তো দুটো অ্যাকোরিয়াম এবারে গাছ মানে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের মতো 1 সপ্তাহ ধরে বানিয়ে নেবে, সেইভাবে জলটাকে সেট আপ করবে, সেই ধরনেরই মাছগুলো আনবো এবারে। আর ওই গোল্ড ফিশ না, যেগুলো এর আগে ছিল সেইগুলোই, আর সঙ্গে আরেকটাতে একটু পুরো ন্যাচারাল প্ল্যান্ট ফ্যান লাগিয়ে একটা সুন্দর অ্যাটমসফিয়ার বানিয়ে রাখতে হবে। তার জন্য এই সপ্তাহে যাব, সেখানে একটা ফাইটার রাখা হবে। তো এই সব মিলিয়ে সকালবেলা সব কাজ সেরে নিচ্ছি, গোপালের স্নান ভোগ লাগিয়ে দিয়ে যাবো। তাই উঠেছি প্রায় মনে হয় 6টা। তো এবার দেখুন গ্যালিফ স্ট্রিট চত্বর। পুরীর মধ্যে রোববারের সকালের দর্শন করিয়ে দিই, সাজিয়ে গুজি স্নানের পর রাধে রাধে। তো গ্যালি স্ট্রিটে যে খুব বেশি সকালে যাবো, তাই তাড়াতাড়ি গোপালকে তুলে সব কিছু হয়ে গেল। আজকে তো তাড়াহুড়ো নেই আসার। দায়িত্ববান ছেলে আমাকে জলও মনে করালো আজকে, মা তো ভুলে যায় একটা ঝাঁটে ফাটে গেলে। আবার জিপিএস দিতে ব্যস্ত। ভালো, ওরা চলে যেত বলছে 5 তারিখ সামনেটা মনে হয় জ্যাম আছে। ছেলেটা কোথায় গেল? ও দাদা ভাই, সে কি পাল্টে গেল নাকি? কোথায় গেল রে? ওই যে চুল টুল কেটে চশমা পরে ওই যে চেয়ারে বসে ডাকছে। ওখানে কি জায়গা ফাঁকা রেখেছে নাকি? মনে হচ্ছে আমাদের আসবো জানতো। ফাঁকা আছে। আরে ইয়ার কি করবি? আজকে অ্যাকোরিয়ামের জায়গায় এসে মাছ না নিয়ে এখন গাছ বালি সব রেডি করবো। সামনের সপ্তাহে মাছ নেব। বাবা এত জ্যাম হলো কেন হঠাৎ? এই হলো গ্যালি স্ট্রিট মোড়। চিন্তা নেই। আমরা এখন কি খাবো? রাম চা খাবো। খায় ভালো মতো না খাওয়ালে ওর চুল তুলে গাছ বলে তো জ্যান্ত টেবিলার হয় না। আমিও ভাবছিলাম ব্লু নিবি না? সরি সবুজ নিবি না? ওটা তাহলে অল্প করে নি। তাহলে ওই চকলেট নে, সাদা নিয়ে সবুজ নে। এইসব গোলাপি নীল বালি নিয়ে লাভ নেই। সবুজটা তো বললি নিতে পারিস, কিন্তু ব্রাউন বা ব্ল্যাক বলেছিলিস, তার জায়গায় ব্রাউন নে আর সাদা নেই। ঠিক আছে করে বল, আর একবার বলে দে। বল ওদিক থেকে। আর ওই ওটা হ্যাঁ ওটা কত বল? এটা ব্রাউন। বালিরও কত কালার, কি সুন্দর লাগছে। কাবাম্বা নামটা কম। এই কাবাম্বা কোনটা? কাবাম্বা ও ভাই, কাবাম্বা। দুটোর মধ্যে দুরকম।
আর হাটে গেলে যা হয়, মা আর ছেলের মানে আমার আর ছেলের বহু দিনের বহু বছরের ইচ্ছা। তখন ছেলের স্কুলের কোচিং থাকতে ইচ্ছা ছিল এই ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার, এই দুটো কুকুর ওর বেশি পছন্দ। এমনিতে সব কুকুরই ওর পছন্দ। তো একটু আদর করলাম, দাম জিজ্ঞেস করলাম, মেনটেন কীভাবে করতে হয় সবই কোনো ধারণা নেই, শুধু শখই আছে। তো এখন কিনবো না, তাও একটু আদর টাদর করলাম। নয় ল্যাব্রাডর পুষে তো দেখি, তারপর কতদিনের শখ আমাদের এই দাঁড়িয়ে। হ্যাঁ, শাশুড়ির অসৌচ মানে তোর ঠাকুমার অসৌচটা গেলেই করবো আমরা। হ্যাঁ, আর বেশি দিন নেইও মাস। ওরাও এরকম থাকে, আমাকেও কেউ নিয়ে যাবে, বড়রাও অবস্থায় রাখা উচিত না, খালি ছেড়ে। যখন কি পরোটা, আলুর পরোটা না পনির পরোটা কি, তা আসতে 17 মিনিট তো কাজ করবি। সয়েল লাগা, এই লাগা, তোমার ডিম ভেজে দেবে কর। আজ গাছ দিয়ে শসা, গাছগুলো কোথায় রাখলি? কইরা মাটিগুলোর এত দাম হয়, সর্ষের মতো হয় মাটি, তাই তো? তুই দিয়ে পচা গন্ধ বেরিয়েছিল, ওই সব মাটি চলে না, এই হচ্ছে বোঝা গেল। কোন দামি গাছ দুটোর দাম আমায় দিতে হবে কবে? বাবা কিরকম জলে ভিজিয়েছে। গুড গুড গুড। বাবু তোর আলুর পরোটা এসে গেছে মনে হয়, উপরে থেকে নিয়ে আয়। সবই হচ্ছে, কাজটাই বাকি থাকছে। এরপর সবই ভালোই হলো, কিন্তু কাজের মাসিটাও আমাদের দুদিন আসছে না। এবার ডিপি বাসন, এবার তো মাজতেই হবে, দুদিন হয়ে গেলে আর কিছু করার থাকে না। তো তখন আর মা টায়ার্ড আমি বুঝে মা বাসনটা আমি মাজলাম, মা সম্পূর্ণ মাছ রান্না, মাংস রান্না, নিজের নিরামিষ সিদ্ধ ফিদ্ধ সব নিজে করে নিল। আর ছেলে সারাদিন প্রায় বিকেল পেরিয়ে গেল, এই যে কেনা আলুর পরোটা, পনির পরোটা অর্ডার দিয়েছিল, এই খেয়ে ব্রেকফাস্ট হয়ে কাজে লেগে পড়লো। দুপুর মাঝে মাঝেই ওই স্নান, ব্রেকফাস্ট, তারপরে দিদার রান্না সম্পূর্ণ ধরলো, সেগুলোর খাওয়া দাওয়া প্রায় চললো 2:30-3টে অবধি। আবার ব্রেক নিয়ে চললো 5টা, 4:30, 5টা অবধি তো করলোই। আমি ততক্ষণে খেয়ে দিয়ে মানে সব একসাথেই খাওয়া দাওয়া হয়েছে। তারপরে আমি এত টায়ার্ড হয়ে গেছি, হাত ফাত এত ব্যথা হয়েছে, বাসন মেজেছি 2 দিনের বাসন, ঢিপি বাসন। তারপরে আর আমার ওকে যে ক্যামেরা করি কী করছে না করছে, এবারে প্ল্যান্টের পুরো অ্যাকোয়ারিয়াম বানাচ্ছে, সেটা নেক্সট ব্লগে বা নেক্সট রোববার সুন্দর করে আমি দেখাবো, যখন মাছ আনতে যাব, মাছ এনে রেডি করব। তো আপাতত না মানে আর আমি বেশিক্ষণ ব্লগটাকে টানতে পারবো না, এমনিতেই 18 মিনিট দেখতে হয়ে গেছে ব্রেকফাস্টের সময়তেই, যেহেতু আজকে সারাদিনটা হাটেও দেখিয়েছি। এই হচ্ছে কথা, সকাল থেকে ওই আগের মেয়েগুলোর পদ্ধতি। আজকে আমি সব বাসন মাজি আর মা সব রান্না করতে আর পাচ্ছি না, ভোরবেলা উঠে গেছি, এই যে মাও করছে একা কেটে কেটে সব। তারপরে দুপুরে খাওয়া, দুপুরের গোপালের ভোগ লাগানো, যা আমি রেগুলার দেখাই আর ক্যাপচার করতে পারিনি, একেবারে সন্ধ্যের পর্ব দেখিয়েই রাত্রিবেলার পর্ব দিয়েই ব্লগটা 2 দিনের হয়ে শেষ করে দেব। আমাদের খালি ফোন ফলো করতে হয়, কোথায় গেছে ধরে নিতে হবে। আমি জানি শান্তনু মাইতির বাড়ি আছে, 11টা বাজে। মা ঝোলের বাটিটা নাও, মাছ ছাড়া ঝোলের বাটি মাসিমা খান, আমরা চিকেন রুটি খাই, আর মাছটা একবেলা ভাগ করে খাই, কেন আজকে করিনি তাই।
আজকে করিনি না, যে মাই করেছে রাত। আমি ডান্স বাংলা ডান্স দিলাম, এখন IPL এনার রাজত্ব। তো দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। সারাদিন আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ লাইক করেন। গুড নাইট।